আত্মস্বীকৃত পাগল বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সংসদে দাঁড়িয়ে বলতেছে, মাননীয় স্পিকার, বিরোধী দলের অনেকে আমাকে ফজা পাগলা বলে ডাকে। নিজের কথা নিজেই বলতেছে যে বিরোধী দলের লোক আমাকে ফজা পাগলা বলে ডাকে। মাননীয় স্পিকার বলতেছে, আপনাকে তো আমি এমন কাউকে বলতে শুনিনি, আপনি খামাকা নিজেকে কেন অপমানিত করতেছেন? কিন্তু পাগল তো পাগল, পাগললে যদি বলেন নৌকো লড়াস না, ও নৌকা কম লড়াই না বেশি লড়াই? ও আরো পাগলামি শুরু করলেন, রাজাকারের বাচ্চা বলে সংসদে চিল্লে চিল্লে শুরু করলেন। প্রতি মিনিটে 2 লক্ষ টাকা খরচ হয়, আপনার টাকা আমার টাকা। আর সেই সংসদে দাঁড়িয়ে এমন সব ভাষা তারা ইউজ করে। ও নাকি অ্যাডভোকেট, কোন কলেজে পড়েছে, কারা তাকে সার্টিফিকেট দিল, এটাই জাতির কাছে প্রশ্ন। তার ভাষা একেবারে সুইপার এলাকার চাইতেও নিম্নমানের, মূর্খর চাইতেও নিম্নমানের। সারাদিন আলেম ওলামা ইসলামের বিরুদ্ধে কথা বলে, মহিলাদেরকে বলে যে আলেমদের সন্তান তোমরা গর্বে ধারণ করো না, নাউজুবিল্লাহ বলেন। বলে আলেমেরা সবচাইতে বেশি খারাপ, হুজুরদের সাথে তোমরা বিবাহ হইও না, বিয়ে বসো না, তাদের সন্তান গর্বেও নিও না। ইসলাম বিদ্বেষে এই ফজা পাগলাকে বলতে চাই, এ আলেম যদি না হতো, জন্মের পরে তোমার কানে আজান হতো না, তোমার বাবা মার বিয়ে হইতো না, তোমার জন্ম হতো না, আবার মরার পরে তোমার জানাজা হবে না। সুতরাং আলিমদের নিয়ে যাদের চুলকানি, আমাদের ঘোষণা করা দরকার, ইসলাম বিদ্বেষী এই মুনাফিকদের জানাজা কোন হুজুর পড়াতে পারবে না। সারাটা জীবন ইসলাম আর আলেম ওলামা চুলকানি, স্বৈরাচার আর রাজাকার রাজাকার গল্প এই জন্যই মারে। এই লোকটা তো সারা জীবন করছে আওয়ামী লীগ, ছাত্রলীগের সভাপতি ছিল, আওয়ামী লীগের সভাপতি ছিল, ওই স্বভাব ছাড়তে পারেনি। আগে ছিল আওয়ামী লীগ, এখন নব্য বিএনপি, এরাই বড় বড় কথা বলে। আর মুক্তিযুদ্ধ কমান্ডার কিশোরগঞ্জের বলতেছে যে যুদ্ধই করেনি, কথা কি বোঝেন নাই? বলছে ট্রেনিং নিয়েছে কিন্তু রাইফেল হাতের মধ্যে নেয়নি। আমার দেশে কথা আছে না, চোরের মায়ের বড় গলা। ও নিজেই মুক্তিযুদ্ধ না, আবার ও সারাদিন রাজাকার রাজাকার সেই দিল্লির বক্তব্য নিয়ে আবারও জাতিকে বিভ্রান্ত করতে চাই। আমরা বলি আর বিভ্রান্ত চাই না, আপনারা মিলেমিশে দেশের জন্য কাজ করেন। 2 লক্ষ টাকা মিনিটে খরচ হয়, ওই সংসদে আমরা দেশের উন্নতির কথা শুনতে চাই, আর দলাদলি ফাসাদ আমরা দেখতে চাই না। আত্মস্বীকৃত মুনাফিক আমার তো মনে বলে, একে সংসদে জাতীয় মুনাফিক বলে, আত্মস্বীকৃত পাগল, একে সংসদে জাতীয় পাগল বলে ঘোষণা করা দরকার। ও নিজে বলতেছে জনগণ আমাকে পাগল বলে, সবাই টেবিল থাপড়ায় সমর্থন করতেছে, মানে সবাই বলতেছে আমরা পাগলের সাথে আছি। কি বুঝলেন? পাগলের হলো মেলা অন্তরালে, তোরা যাস না কেউ পাগলের কাছে, কিন্তু ওরা সবাই পাগলের কাছে যাচ্ছে। আল্লাহ তাআলা মুনাফিক গাদ্দার থেকে জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। তাহলে মুনাফিকের আলামত আল্লাহ বললেন যে তারা অন্ধকারের মধ্যে আলো জ্বালায়, কিন্তু ওই আলোকে কে নিভাইয়া দেয়? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা মুনাফিক চিনানোর জন্য 2 নম্বরে আরেকটা দৃষ্টান্ত কত চমৎকার করে আল্লাহ তাআলা বর্ণনা করে বলেন, আও কাসাইয়্যিম মিনাস সামাই ফিহি যুলুমাতুন। আর মুনাফিকদের যদি চিনতে চাও, আরেকটা উদাহরণ তোমাদেরকে দিতে হবে। মনে করো কিছু মানুষ ঘরের মধ্য থেকে বের হলেন গভীর রজনীতে, আকাশের মধ্য থেকে বজ্র বৃষ্টি শুরু হয়ে গেল, আসমান থেকে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়া শুরু করলেন। ঝড় বৃষ্টি যখন শুরু হয়ে গেল, আসমানের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখা যায় তার মধ্যে বজ্রধ্বনি রয়েছে, আবার বজ্রপাত রয়েছে, চমৎকার বিদ্যুৎ রয়েছে। এই জায়গার মধ্য দিয়ে কিছু মানুষ যখন হাঁটা শুরু করে দিলেন, ফি যুলুমাতিন রাদুন বারকুন, এমন বৃষ্টি হচ্ছিল আকাশের ভেতরে, বিদ্যুৎ চমকাইতেছিলেন। এমন অবস্থায় মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন, ইয়াজআলু আসাবিআহুম ফি আযানিহিম, এই অবস্থা দেখার পরে মানুষেরা ভয়ে তাদের কানের মধ্যে তারা তাদের লোককে ঢুকাইয়া দিলেন। লোকগুলো কোথায় ঢুকে দিয়েছেন? কানের ভেতরে। তার কারণ তাদের অন্তরের মধ্যে মৃত্যুর ভয়। হয়তো আকাশের বজ্রধ্বনি আমাদের শরীরের মধ্যে ঢুকে পড়বে, অথবা আমাদের শরীরের ভেতরে বজ্রপাত শুরু হয়ে যাবে, অথবা আমরা বিপদের মধ্যে পড়ব, অথবা বজ্রকণ্ঠে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই চিন্তা করে তারা মনে মনে ভাবলেন, আমরা যদি কানের মধ্যে আঙুল ঢুকাইয়া দেই, হয়তোবা এই বিপদের মধ্য থেকে বাঁচতে পারবো। এই চিন্তা করে তারা আঙুলটা কানের মধ্যে ঢুকাইয়া দিলেন। কিছুক্ষণ পরে যখন আকাশ থেকে বিজলি চমকায়,
আলো বের হয়, ওই আলোতে তারা কিছুদিন হাঁটা শুরু করলেন, আবার যখন আলো বন্ধ হয়ে যায় আবার তারা দাঁড়ানো শুরু করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি চাইতাম তাদের চোখকে বন্ধ করে দিতে পারতাম আর কানকেও তাদের বধির করে দিতে পারতাম। আল্লাহু মুহিতুম বিল কাফিরিন, আর আল্লাহ তাআলা এইভাবেই কাফেরদেরকে পাকড়াও করে থাকে। আকাশে বিশাল বজ্রপাত হচ্ছেন, ঝড় বৃষ্টি হচ্ছেন, রাস্তাতে হেঁটে যাচ্ছে, এখন ভয়ের ঠেলায় কোথায় নখ দিছে? আচ্ছা বলেন তো, কানের মধ্যে লোক দিলে কি বিপদ কাটে যায়? ওই ওই আকাশের বজ্র বন্ধ হয়, ডাক পড়া বন্ধ হয়, এটা আমাদের মনের বুঝ। যে এত জোরে জোরে ডাক পড়তেছে, কানের মধ্যে লোক দিলে মনে হয় বাঁচবো, আসলে বাঁচার কি কোনো সুযোগ আছে? আল্লাহ বলতেছে মুনাফিকের লক্ষণ হলো এটা। তারা বিপদের মধ্যে পড়ে, সমাজে চলাচল করে, হক বাতিল মিলে মিশে চলে, তারপরও নিজেরা চিন্তা করে আমরা মনে হয় ঠিকই আছি, ভালোই আছি। কিন্তু আল্লাহ বলেন আমি এইভাবেই কাফির আর মুনাফিকদেরকে পরিবেষ্টন করে রেখেছি। তাহলে মুনাফিকদের কি কোনো রক্ষা আছে? কোনো রক্ষা নেই। মুনাফিকরা যুগে যুগে লাঞ্ছিত, এমনকি জাহান্নামের ভেতরে কাফের যাবে, মুনাফিকেরা যাবে, মুনাফিকদের জায়গা হবে সর্বনিম্ন স্তরে। কোথায় থাকবে? সবচাইতে নিচে থাকবে মুনাফিকেরা, কাফিরেরা থাকবে উপরে আর মুনাফিকেরা থাকবে নিচে। কোরআনের কথা। তার মানে জাহান্নামেও কাফেরদের চাইতে মুনাফিকেরা বেশি লাঞ্ছিত হবে, বেশি কষ্ট ভোগ করবে, বেশি অপমানিত হবে। সুতরাং আমরা কি মুনাফিক হতে চাই? আমরা নিজেরা নিজেরা মুনাফিক করি, হাসতে হাসতে বুঝিও না তো আমরা যে নিজেরা মুনাফিক, এটা বুঝিও না। কারণ আমাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই, কোরআন সুন্নাহর জ্ঞান নাই। কোনটাকে মুনাফিক বলে সেটা যদি আমরা অনুধাবন করতে পারতাম, আজকে নিজেরা মুনাফিকি করে হাসি ঠাট্টা করে হাসতে হাসতে জনগণের মধ্যে আবার সেটাকে স্বীকারোক্তি দিতে পারতাম। কোরআনের জ্ঞানের অভাব, ইসলামী শরীয়তের জ্ঞানের অভাব, আজকে আমরা হতাশ জাতি হিসেবে। আমাদের পরিবর্তন হয় না, এই জন্য আমাদের দেশের বড় বড় নেতা অধিকাংশ মূর্খ। তারা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষিত, কিন্তু তাদের মধ্যে কিসের জ্ঞান নাই? কোরআনের জ্ঞান নাই। ভিপি নুরুল হক নূর প্রতিমন্ত্রী হয়েছে, সংসদে বিরোধী দলকে ঘায়েল করতে গিয়ে তিনি কোরআন তেলাওয়াত করলেন, এমনভাবে কোরআন পড়লেন মানে মনে হচ্ছে তার দাঁত মুখ ভেঙে গেছে। আর কোরআন তেলাওয়াত করতে গিয়ে কোরআনেরও 12টা বাজাইছে। কতক্ষণ না একেবারে উল্টো পাল্টা করে এমনভাবে কোরআন তেলাওয়াত করতেছে, 8-9 বছরের শিশু বাচ্চা যারা নুরনি কায়দা পড়ে তারাও আর তেলাওয়াত দেখে হাসবে যে মন্ত্রী সাহেব কি তেলাওয়াত করতেছে। ভালো করে বোঝেন, এই যে কোরআন, এটা আমাদের বাপদাদার সম্পত্তি নয়, আলেমদের। এই কোরআন সমস্ত মুসলমানের জন্য, কোরআন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তামাম পৃথিবীর মানুষের জন্য। কোরআন সবাই ধরতে পারবে, সবাই পড়তে পারবে, কোনো আপত্তি নেই। তবে একটা জিনিস আমাদের জানতে হবে, কোরআন যেভাবে সহিভাবে পড়লে 10টা করে নেকি পাওয়া যায়, একই রকমভাবে কোরআন ভুলভাবে তেলাওয়াত করলে কি হয়? সওয়াবের পরিবর্তে গুনাহ হয়। এই জন্য আমরা যদি কোরআন পড়তে যাই সঠিকভাবে বুঝে শুনে পড়ার দরকার আছে না নাই? আজকে এরা বড় কপাল পোড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি হয়েছে, আজকে এমপি হয়ে মন্ত্রী হয়েছে, অথচ কোরআন পড়তে পারে না। এরা বড় কপাল পোড়া। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, একজন ব্যক্তি পৃথিবীর সব কিছু জানে কিন্তু কোরআন জানে না, এর চাইতে বড় মূর্খ এই পৃথিবীতে আর একটাও হতে পারে না। সব জানে কিন্তু কোরআন জানে না, এ সব চাইতে কি বড় মূর্খ, জাহেল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, একটা ব্যক্তি সব জানে কিন্তু কোরআন জানে না। এর উদাহরণ কি? একটা উজার গৃহ। উজার গৃহ মানে কি? উজর ঘর, ফাঁকা ঘর। একটা ঘর আছে, দরজা নাই, জানালা নাই, খাট নাই, তোষক নাই, কিচ্ছু নাই, ফাঁকা ঘর। ওই ঘরের কোনো দাম আছে? রাসূল বললেন, ওই ফাঁকা ঘর যা আর কোরআনবিহীন এই দেহ তা। সুতরাং আফসোস, শুধুমাত্র ভিপি নূর নয়, সমস্ত সংসদ সদস্যদেরকে বলি, আপনার জাতির শ্রেষ্ঠ সন্তান এমপি হয়েছেন, কোরআন পড়েন, কোরআন বোঝেন, কোরআন দিয়ে জীবন গড়েন, কোরআন দিয়ে দেশ চালান, তাহলেই জমিনের ভেতরে শান্তি এবং মুক্তি আসতে পারে। তার কারণ কোরআন ছাড়া জমিনে কখনো শান্তি আসবে? আপনার বয়স 60 বছর 80 বছর হয়েছে, কোরআন পড়তে পারেন না? বসে থাকেন না, শুরু করেন কোরআন পড়া। আল্লাহর কোরআন বলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির।
সূরা কলমের 4 জায়গায় আল্লাহ একই কথা বলেছেন, যারা কোরআন পড়তে চায়, কোরআন বুঝতে চায়, কোরআন আমল করতে চায়, আমি আল্লাহ তাদের জন্য কোরআন বোঝা মেনে চলা সহজ করে দেই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যারা আজও কোরআন পড়তে পারি না, আমাদের কোরআন পড়ার দরকার আছে না নাই? আর এই জাতির যারা নেতৃত্ব দেয়, দেশ পরিচালনা করে, তারা যদি কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন দিয়ে দেশ চালায়, তাহলে জমিনে শান্তি আসবে কি আসবে না? একেবারে পরিষ্কার কথা। এ জমিনে কোরআন ছাড়া কখনোই শান্তি আসতে পারে। আর জমিনে যারা কোরআন চায় না, তারাই হলো মুনাফিকের গোষ্ঠী। কিসের গোষ্ঠী? নামে মুসলমান, কিন্তু তারা হলো মুনাফিক। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। মুনাফিকদের কত ভয়ঙ্কর পরিণতি হবেন। আর মুনাফিক সম্পর্কে সাহাবীরা কলিজার মধ্যে কত ভয় গ্রহণ করতেন। অর্ধ পৃথিবীর খলিফা আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি অর্ধ পৃথিবীর খলিফা হলেন, যখন তাকে অর্ধ পৃথিবীর খলিফা বলে ঘোষণা করা হলো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মরুভূমির মধ্যে গিয়ে হাউমাউ করে করে সিজদায় গিয়ে তিনি কান্না করা শুরু করে দিলেন। হযরত উমর ফারুক কান্না করে করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের যারা সরদার ছিলেন, মুনাফিক যারা জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হয়েছিলেন, এই মুনাফিকদের লিস্টগুলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে পৌঁছে দিতেন। রাসূলের সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এর কাছে মুনাফিকদের লিস্টই থাকতো, মুনাফিকদের তালিকা থাকতো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুযায়ফার কাছে গিয়ে হাউমাউ করে কান্না করতে করতে বলে, ভাই তুমি সত্য করে বলো তো, তোমার যেই মুনাফিকের লিস্ট রয়েছে, রাসূল যেই মুনাফিকদের তালিকা দিয়েছে, এই তালিকার ভেতরে আমি উমর আমার নামটা আছে কিনা দয়া করে তুমি সত্য করে জানায়া দাও। অর্ধ পৃথিবীর খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ আমার নবী বলেন আমার পরে কোনো নবী হবে না। নবী যদি হতেন লাউকানা উমর, উমর ফারুক হতেন। সেই উমর ফারুক রাস্তাতে হেঁটে গেলে 40 দিন পর্যন্ত শয়তান যায় না। যিনি অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, উমর ফারুকও ভয় থাকতেন আমার লাশটা আমার নামটা মুনাফিকের তালিকার মধ্যে গেল কিনা। হুযায়ফাকে জিজ্ঞেস করে বলে, হুযায়ফা দয়া করে বলো তো দেখি আমার নামটা মুনাফিকের কাতারে আছে কিনা জানতে চাই। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উমর ফারুককে ডাকতে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে বলতে পারবো না, আমার নবী যে নিষেধ করে দিয়েছে, মুনাফিকের তালিকা আমার কাছে আছে, কিন্তু কারা কারা মুনাফিক এটা বলা যাবে না। রাসূল আমাকে নিষেধ করেছেন, মুনাফিকদের তালিকা বলা যাবে। হযরত উমর ফারুকের টেনশন আরো বেড়ে গেলেন। আমি মুনাফিকের কাতারে থাকলাম কিনা জানতে তো পারলাম না। ঘরের মধ্যে যাওয়ার পরে সারা রাত জেগে জেগে তিনি হাউমাউ করে করে কান্না করলেন। হযরত উমর ফারুক প্ল্যান পরিকল্পনা করলেন, কেমন করে হুযায়ফার কাছে জানতে পারি। পরের দিনে বহু পরিকল্পনা করার পরে হুযায়ফার কাছে যাওয়ার পরে ডাকতে বলেন, আল্লাহর নবীর সাহাবী, এই আমার কলিজার টুকরা প্রিয় ভাই হুযায়ফা, আমি মুনাফিকের কাতারে নাম আছে কিনা তুমি তো বলবা না, কিন্তু তোমার কাছে জিজ্ঞেস করি বলো তো, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার জানাজায় তুমি কি যাবে? আমার জানাজায় তুমি কি শহীদ হবে নাকি? আমি যদি আজকে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার জানাজাতে তুমি শরীক হবে কিনা বলো তো দেখি। হুযায়ফা কান্না করে করে ডাকতে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এটা আপনি কেমন কথা বললেন? আপনি তো নবীজির প্রিয় সাহাবী, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আর আপনার জানাজায় আমি যাব না, এটা তো কখনোই হতে পারে না। উমর ফারুক একটা মুচকি হাসি দিয়ে বললেন, সত্যি যদি তুমি আমি মারা গেলে আমার জানাজায় উপস্থিত হও, আমি বুঝতে পারলাম আমার নামটা মুনাফিকের খাতায় নাই রে। তার কারণ নবী বলেছেন, এই দুনিয়া যারা মুনাফিক হবে, মুনাফিকের জানাজায় কোন ঈমানদারদের যাওয়া যাবে। হযরত উমর ফারুক বুঝতে পারলেন যে হুযায়ফা যেহেতু আমার জানাজায় আসবে, তাহলে বোঝা যাচ্ছে আমার নাম মুনাফিকদের কাতারে নাই। সুবহানাল্লাহ বলে। তার কারণ মুনাফিকদের জানাজায় যাইতে নিষেধ করেছেন কে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মুনাফিক কত মারাত্মক জিনিস
আল্লাহ তাআলা মুনাফিকি স্বভাব থেকে আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন।